ঈদের দিনের করণীয়, তুমি আল্লাহর তাকবীর পড়ো, আর তুমি নাফরমান নাচলা, গাইলা, ফুর্তি করলা, ডেক সেট বাজাইলা, আর গান বাদ্য, মোবাইলের নাচ গান, নারীর পিছনে ঘুরলা। যারা মেয়েদেরকে বেপর্দা ছেড়ে দিলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন, ঘরে ঘরে টেলিভিশনের আওয়াজ উচ্চ করে দিলেন, এই নাফরমানরা, আপনারা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখেন, আল্লাহর বরত্বকে ছোট করে দিলেন, শয়তানকে বড় করে দিলেন। আল্লাহ তো বলছে তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করো, আল্লাহ বড়, আল্লাহ বড় বলো, আর তুমি নাফরমান বললা না, শয়তান বড়, শয়তান বড়, শয়তান। তুমি তো শয়তান তুচ্ছ না। ঈদ তো তোমার বাপের না, ঈদ তো জাতিসংঘের দেওয়া না, ঈদ তো সরকারের না, ঈদ তো সংবিধানের দেওয়া না, ঈদ তো মহান আল্লাহ পাকের দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, আল্লাহ দিয়েছেন ঈদ, নবীজি ঘোষণা করেছেন। তাহলে যেটা আল্লাহ ঘোষণা করলেন, নবীজি ঘোষণা করলেন, সেখানে আমি আল্লাহর নাফরমানির মাধ্যমে সেটা ঈদ হয় কেন? এজন্য অসভ্যতা ঈদ হইতে পারে না। বেহায়া নারীর এই হাঁটা, এটা ঈদ নয়, এটা অসভ্যতা। অসভ্যতা। তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য। তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করো। তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই, ইমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া, ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। যে খোদার 30 দিন, একটা মাস পূর্ণ, একটা রমজান যার উপর দিয়া গেল, রমজানের রোজাগুলো রাখলো, তারা আমি করলো, এত বড় শ্রেষ্ঠতম রমজান, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে রাখছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, শয়তানগুলোকে বন্দী করে রাখছিলেন। এত কিছু দিয়ে একটা মাস পূর্ণ যে বান্দাকে আল্লাহ তাআলা আদর করলেন, রহমত, মাগফিরাত দিলেন, যেদিন আল্লাহ তাআলা রমজান শেষ করলেন, ঈদের চাঁদ উঠাইলেন, ঠিক ওই দিনে মাত্র একটা মাস পরে আল্লাহর এত দয়া মায়া, এত রহমত মাগফিরাতের পরে মাত্র আজকে আল্লাহ ঈদের চাঁদ উঠাইলেন। এই ঈদের দিন একদিনও যায় নাই এই নাফরমান, এই অসভ্য আবার আগের মতো আল্লাহ নাফরমানি করবে। তার চাইতে বড় নির্লজ্জ, অসভ্য, বেহায়া আর কে হতে? এর চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? চিন্তা করুন। দেখেন, আপনাদের যাদের মেয়েরা ঈদের দিনে বেপর্দা চললো, আপনাদের যাদের ছেলেরা ঈদের দিন এক ওয়াক্ত নামাজও পড়লো না, ঈদের দিন 24টা ঘন্টা এই নাচ গান, সিনেমা, নাটক, উলঙ্গ ছবি, অশ্লীল দৃশ্য, কিংবা রাস্তার মেয়ের পিছনে পিছনে হাঁটলো, এই অসভ্য জঙ্গলি, এই হাইওয়ান জানোয়ার, এই মুসলমানের ঘরে সে কেমনে বড় হইল? এত বড় রমজানকে সে কি কদর করল? বলে রমজান তাকে কি দিল? তাইলে এই নাফরমান কিসের রোজা রাখলো? এই নাফরমান কিসের তারাবি করলো? একটা মাস ওষুধ খাওয়ার পরে এটা বুঝি আজকে বন্ধ করিয়া, এটা বুঝি একদিনও চলবে না। ওষুধের মেয়াদ, ওষুধের টেম্পার একদিনও যাবে না। আফসোসের বিষয়, বহুতই আফসোসের বিষয়। হায় হায়, কি পরিমাণ গাদ্দার, কি পরিমাণ অহংকারী, সীমা লঙ্ঘনকারী নাফরমান। আল্লাহ তাআলা বলল, বান্দা আমি একটা মাস তোরে রহমত দিলাম, মাগফিরাত দিলাম, নাজাত দিলাম, সবে কদরের মতো শ্রেষ্ঠতম রাত্রি দিলাম, ইতিকাফ দিলাম, ইফতার, তারাবি, সাহারি সবকিছুতে নেকি দিছি। রোজায় নেকি, তারাবিতে নেকি, ইফতারে নেকি, সাহারিতে নেকি, ইতিকাফে নেকি, সবে কদরের এক রাতে 1000 মাসের চাইতে বেশি, রাতের চাইতে বেশি নেকি দিলাম। এত কিছু দেওয়ার পরে ঈদের চাঁদ উঠাইতে দেরি না, তুই আমি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া আবার আমার নাফরমানি করে দিল। হায় হায় গাদ্দার, হায় হায়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। ওই মা বাপ গুলো আফসোস করা উচিত, যাদের চোখের সামনে তাদের সন্তান খোদার একটা মাস রমজান শেষ হওয়ার পর পরই আল্লাহর নাফরমানি করল, আল্লাহর নাফরমানি করল। যাদের মেয়েগুলো বেপর্দা হাঁটলো, যাদের স্ত্রী বেপর্দা হাঁটলো, যাদের ছেলেগুলো শুধুমাত্র অসভ্যতার নোংরামি করে ঈদ পালন করে। অথচ এটা কোন যুক্তিতে ভাইয়া, একটা ছেলে হলেও বুঝছো, কোন যুক্তিতে বাবা অসভ্যতা ঈদ হইতে পারে? নাচ গান এটা ঈদ হবে কেন? এটা তো গুনাহ। নারীর পিছনে হাঁটা বন্ধু, এটা তো ঈদ না, এটা তো নাফরমানি। বেটা, কোন মেয়ে বেপর্দা হওয়া, ওই অসভ্য বেহায়া নারী, এটা তো ঈদ হইতে পারে না, এটা তো বেহায়া নারী, অসভ্য নারী, এটা দুশ্চরিত্র নারী, এটা এটা তো এই সমাজের দুর্গন্ধ, এটা তো এই সমাজের লানত, এটা তো অভিশপ্ত। এটা ঈদ হবে কেন? ঈদ তো ইবাদত,
আল্লাহর যে বিধানগুলো দিছেন এর প্রত্যেকটা বিধান শতভাগ আমাদের জন্য সহজ এবং আমাদের শরীর, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি সর্ব অবস্থায় সামঞ্জস্যপূর্ণ। অসামঞ্জস্যপূর্ণ, অযৌক্তিক, অবাস্তব, অপ্রাসঙ্গিক এরকম একটি বিধান আল্লাহ তাআলা বান্দার উপরে দেন নাই। এই কথাই ইয়াকিন রাখতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদের উপরে কোনো মুসিবত, পেরেশানি আল্লাহ তাআলা দেন নাই। ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, যেটা যা করতে বলেছেন এবং যা ছাড়তে বলেছেন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, অসভ্যতা, বেহায়াপনা, অশ্লীলতা, সমস্ত নাফরমান যা ছাড়তে বলেছে এবং যা পালন করতে বলেছে এর কোনোটাই তোমাদের জন্য হারাজ, কষ্টকর, মুসিবত এমন নাই। তুমি বান্দা পারবা, এটা বুঝে শুনেই আল্লাহ তাআলা দান করছে, হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের জন্য সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি সামনেও জানি, পিছনেও জানি। তাহলে আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীতে শেষ সেকেন্ডটাও কি হবে সেটা আল্লাহ তাআলা জানেন। অতএব আল্লাহ তাআলা যেহেতু সব কিছুই পরিপূর্ণ জানেন, অতএব তিনি বান্দার উপরে তার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু চাপান নাই। এটাই যৌক্তিক কথা, এটাই সঠিক, এটাই সঠিক। আচ্ছা, কোরআনুল কারীমে আরো আছে, আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই সৃষ্টি করেছেন। ফিতরাত কি? ফিতরাত হইল আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রত্যেক মানুষের মধ্যেই আল্লাহকে মানার সমস্ত যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছে। আমার কোমরটা ভাঙে না, বাঁকাই হয় না, আমার হাঁটু বাঁকা হয় না, অথচ আমারে বলল রুকু দিতে, অথচ আমারে বলল সেজদা দিতে, যে অথচ আমার কোনইও বাঁকা হয় না, হাঁটুও বাঁকা হয় না, কোমরও বাঁকা হয় না। যদি বিষয়টা এমন হইতো তাহলে জুলুম হইতো। যে আমারে বানাইলেন তাল গাছ, অথচ আমারে বললেন সেজদা দিতে, আমি সেজদা দেবো কেন? আমার তো কোনইও ভাঙে না, কোমরও ভাঙে না, আমার তো হাঁটুও ভাঙে না। তাহলে এটা যদি বলতো যে এই, তখন এটা জুলুম হইতো যে আল্লাহ, আমি তো নিচের দিকেই যাইতে পারি না, আমার শরীরের এই যোগ্যতাই নাই, তা আমারে কেন সেজদা দিতে বলল? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বিধান, সবাই আমরা খেয়াল করলে ভালো, যে বাস্তব কথাই নওজোয়ান ভাই তোমরাও ভাবা উচিত, প্রত্যেকে ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা বিধান দেন নাই যেটা আমাদের শরীর, স্বাস্থ্য, আমাদের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ এমন কিছু না। যাকে আল্লাহ টাকা দেন নাই তাকে তো যাকাত দিতে বলেন নাই, যাকে আল্লাহ সম্পদ দেন নাই তাকে তো আল্লাহ হজ করতে বলেন নাই। তাইলে এমন কোন বিষয় আছে যেটা আমার শরীর স্বাস্থ্যের সাথে মানানসই না, আমার পরিবেশ পরিস্থিতির সাথে মানানসই না, অথচ আল্লাহ আমাকে করতে বলছেন? এরকম জুলুম আল্লাহ করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এক বিন্দু জুলুম করেন। তাহলে আমরা এটা প্রথম, যদি আমরা এটা কলিজার মধ্যে থাকতো, আমাদের বিবেকে, দিলের মধ্যে যদি এটা থাকে যে আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সম্ভব, আমারে এই যোগ্যতা দিয়েই আল্লাহ বানাইছে, তাহলে আমরা আমলগুলো করতে পারতাম। কিন্তু আমরা প্রথম থেকেই কিছু আমলের ব্যাপারে, কিছু বিষয় আমরা নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে নেই যে এখন আর এটা সম্ভব না, এখন আর হালাল ব্যবসা, হালাল উপার্জন আর সম্ভব না, এখন আর ছেলে ফেলেরে পুরা ঈমান আমলের উপরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব না। অনেক মা বাবা কলিজার ভিতরে এটা বুঝে নিছে যে আর ওইটা না, আর হবে না, আর হবে না। 200 বার বলছি, 400 বার বলছি, 2 বছর বুঝাইছি, হুজুর আর হইতো না, এই সিদ্ধান্ত দিয়ে দিছে। অথচ এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনাকে কে দিল? এই ফয়সালা করার অধিকার কে দিল? সুদ ছাড়া এখন আর ব্যবসা করা, উপার্জন করা সম্ভব না, এই কথা আপনি যদি বলেন, এই কথা যদি বুঝা শুনে কেউ বলে, তো সে বেঈমান, সে কাফের বেটা, বেঈমান বেটা, বেঈমান। কারণ তাইলে তো অবস্থা হবে এই যে আল্লাহ আমাকে এমন একটা জিনিস নিষেধ করেছেন যেটার থেকে মুক্ত থাকা এখন আর সম্ভব না, একটি অসম্ভব বিষয় আমার জন্য আল্লাহ তাআলা বিধান দিলেন। তাইলে এটা আল্লাহ তাআলার উপরে এই কথা জুলুম, যে আল্লাহ আমার উপরে অন্যায় একটা বিষয় চাপায় দিলেন, নাউজুবিল্লাহ। তা আল্লাহর ব্যাপারে এমন ধারণা করা, এটা ঈমান আছে এই ব্যক্তি?
তাইলে অনেক মানুষ আমাদের সমাজে আমরা এটা মনে করি, 16 বছরের একটা ছেলে যাচ্ছে তাই, যা ইচ্ছা তাই করতেছে, মা বাবা বলতেছে না হুজুর আর হতো না, হেরে দিয়ে আর হবে না। আশ্চর্য কথা, কি হবে না হেরে দিয়া, মানে নামাজ রোজা হবে না। কিন্তু উনি অথচ এই নাফরমানের জন্যই, তার জন্য ঘর করা, বাড়ি করা, তার জন্য জমি কিনা, তারে বিদেশ পাঠানোর চেষ্টা করা, তার লাগে 12 লক্ষ টাকা কিস্তিতে নেয়, সুদে নেয়, যেমনে পারে বিদেশের টাকা ব্যবস্থা করা, এই নাফরমানের জন্য উনি সব করতেছে। এগুলো সব হবে হেতেরে দিয়া, শুধু আর নামাজ হইতো না। উনি এটা ফায়সালা, উনি এটা বুঝে নিতে হুজুর কামাই রোজগারি হইব তারে দিয়ে, কিন্তু নামাজ আর হইতো না তারে। আমাদের এই সমস্ত বাটপারি কথা এগুলা ফেরেশতা বুঝে না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা এখানে বলছেন এটা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এই এর পরের কথা এটা আল্লাহ বলছে, বান্দা আমি সহজ করেছি বিধান, কঠিন করি নাই। কাজে আমার রমজান পূর্ণ করো, প্রতিটা বিধান পূর্ণ করো, গুণে গুণে পূর্ণ করো, রোজা পুরা করো, তারাবি পুরা করো, ইফতার পুরা করো, তারা সাহরি পুরা করো, শেষ দশকে ইতিকাফ করো, সবে কদরের বেজর রাত্রিগুলোতে শেষ দশকে তালাশ করো, আর সবগুলো পূর্ণ ইবাদত করে যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন তোমার করণীয় ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি যে তোমাকে রমজান দিলাম, আমি যে একটা মাস হায়াত দিলাম, আমি যে তোমারে এতগুলো নিয়ামত, এতগুলো ইবাদত, এতগুলো নেকির সন্ধান তোমাকে যে আমি দিলাম, এই খুশিতে, এই আনন্দে, এই কৃতজ্ঞতায় তুমি আমি আল্লাহর তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ